বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় 70% ভারত নির্ভর হয়ে গিয়েছিল। সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন বাংলাদেশের বেনেট কেবল কোম্পানির সিমি ওই 4 এবং 5 এর মাধ্যমে সর্বোচ্চ 2.7 টেরাবাইট আসছিল। আজকে আমরা যখন আপনাদের সাথে কথা বলছি এই ক্যাপাসিটি 2.7 টেরাবাইটে 3.7 টেরাবাইটে উন্নীত হয়েছে এবং সম্প্রতি স্টারলিংক আরো 200 গিগ ইন্টারনেট কিনেছে, এর মাধ্যমে প্রায় 3.9 টেরাবাইটে উন্নীত হবে। অর্থাৎ আমরা যে পলিসি আনছি এই পলিসির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ছে এবং এতে আমাদের বিদেশি যে রেভিনিউ লিকেজ এই লিকেজটা বন্ধ হচ্ছে। একইভাবে আপনারা জানেন যে IOF নামক একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, কনসোর্টিয়াম করা হয়েছিল। এই কনসোর্টিয়ামের মাধ্যমে প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানের 10% কেটে নেওয়া হচ্ছিল এবং এই 10%-এর মাধ্যমে প্রায় 900 থেকে 1100 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই টাকার 90% ভ্যাকসিন কোড অ্যাকাউন্টে গিয়েছে মেনটেন্যান্স এবং আপগ্রেডেশনের নাম করে। অথচ ওই খাতে কোনো ধরনের কোনো মেনটেন্যান্স আপগ্রেডেশন হয়নি এবং এই ধরনের লাইসেন্স বিশ্বের কোথাও নেই। সেজন্য আমরা এই ধরনের লাইসেন্স ব্যবস্থা থেকে সরে এসে বাংলাদেশের টেলিকম লাইসেন্সকে একটি আধুনিকতম লাইসেন্স ব্যবস্থায় নিয়ে যেতে চাই এবং এই জন্য আমরা একটা ইনক্লুসিভ, যেখানে সবাই প্লে করতে পারবে, সবাই সবার দায়িত্ব এবং কর্তব্য জানবে। যে জন্য নতুন পলিসির শেষ দিকে আমরা বলেছি আমরা দুটো নতুন জিনিস ইনক্লুড করছি। একটা হচ্ছে লাইসেন্স অব্লিগেশন, অর্থাৎ যারা লাইসেন্স পাবে তাদেরকে তাদের লাইসেন্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে তাদেরকে শুধুমাত্র শহরের কয়েকটা এলাকায় কাভারেজ দিয়ে তারা লাইসেন্স কন্টিনিউ করতে পারবে না। তাদেরকে বৈষম্যহীনভাবে গ্রামে এবং শহরে যেতে হবে, পাহাড়ে এবং সমতলে আসতে হবে, উপকূলে এবং মধ্যাঞ্চলে আসতে হবে এবং যারা আমাদের বৈষম্যের শিকার, নিম্ন প্রান্তিক, যারা ডিসেবিলিটির শিকার, যারা ফিজিক্যালি এন্ডেঞ্জার্ড এবং যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত, আমরা বলেছি সেবাগুলিকে এমনভাবে বিস্তৃত করতে হবে যাতে সবখানে সব সেবা সব সময় পৌঁছে। অর্থাৎ আমরা একদিকে বলছি লাইসেন্স নিয়ে সেটা ফেলে রাখা যাবে না, সেটা দিয়ে ব্যবসা করা যাবে না। অন্যদিকে আমরা বলছি এই লাইসেন্সের বিপরীতে যে সেবাটা, এই সেবাটা সমভাবে বাংলাদেশের সব মানুষের কাছে বিস্তৃত লাভ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা বলছি কোয়ালিটি অফ সার্ভিস। আজকে আপনারা দেখছেন যে একটা ভয়েস কল করতে গেলে একটু পর রিকানেকশন হয়, একটা হোয়াটসঅ্যাপ কল করতে গেলে রিকানেকশন হয়। আমরা বলেছি যে এই যে কোয়ালিটি অফ সার্ভিস, এটা আমরা নতুন বিটিআরসি এর মাধ্যমে আমরা একটা নতুন কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেশন দিব। এই কেপিআই গুলো মানতে হবে। যদি এই কেপিআই গুলো না মানা হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, আর যারা এই কেপিআইতে ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হবে। সম্প্রতি আমরা বাংলাদেশের যে আইআইজি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP মালিকদের সাথে বসেছিলাম এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে সার্ভিসটা দেন ব্রডব্যান্ডের নামে, এটা আসলে ব্রডব্যান্ড নয়, 5 Mbps কে ব্রডব্যান্ড বলা যায় না। সেজন্য তারা আমাদের তাকে সাড়া দিয়ে সম্প্রতি 12 থেকে 15 Mbps ন্যূনতম ইন্টারনেট স্পিড হিসাবে সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি আশা করি যে তারা এটা বাস্তবায়ন করবে এবং এটা বাস্তবায়ন করলে দেখা যাবে আমাদের অনেক মানুষ যারা বাইরে ম্যাক্রো নেটওয়ার্কে যারা ভালো সার্ভিস পান না, তারা ইনডোরে এসে ওয়াইফাই এর মাধ্যমে ভালো সেবা পাবে। একই সাথে আমরা মোবাইল কোম্পানিকেও অনুরোধ করছি নতুন লাইসেন্সে যে বর্তমানে বাংলাদেশের মাত্র 20% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আছে। আমরা চাচ্ছি আগামী 2 বছরের মধ্যে এটা 80% যাবে। যদি যায় সেজন্য আমরা মোবাইল কোম্পানিগুলোকে কিছু সুবিধা দিয়েছি। একটাকে বহুল প্রচলিত DWDM এবং অ্যাক্সেস টু ফাইবার, অর্থাৎ ডার্ক ফাইবার যাতে তারা ভাড়া নিতে পারে। এতদিন এই সুবিধাগুলোকে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর কারণে তাদের প্রভাবে বন্ধ করে রাখা হয়েছিল। আমরা এই বিষয়গুলোকে উন্মুক্ত করেছি। অর্থাৎ আমরা চাই ইন্টারনেটকে সহজ করতে, ইন্টারনেট সহজ করতে হলে ফাইবারকে সহজ করতে হবে এবং ফাইবারকে সহজ করতে গেলে বর্তমানের যে সিন্ডিকেটেড লাইসেন্স রেজিম আছে সেটাকে স্ক্র্যাপ করতে হবে এবং আপনাদের এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সেই কাজটাই করে যাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট